আর যারা নামাজ আদায় করে না তাদেরকে বলা হয় বেনামাজি। আল্লাহ তাআলা বেনামাজিকে ইহকালে ও পরকালে বিভিন্নভাবে লাঞ্ছিত করবেন। বেনামাজির জিন্দিগির বরকত কেড়ে নেবেন। সবকিছুতেই বেনামাজির বেবরকতি হবে। বেনামাজি আয় উপার্জন যতই করুক তার চাহিদা পূরণ হবে না। বেনামাজি ক্ষুধার্ত ও পিপাসিত অবস্থায় মারা যাবে। মৃত্যুর সময় বেনামাজির এমন তীব্র পিপাসা হবে, সারা সমুদ্রের পানি পান করালেও তার তৃষ্ণা নিবারণ হবে না। বেনামাজির কবর এত সংকীর্ণ হবে, এক পাজরের হাড্ডি অপর পাজরে ঢুকে যাবে। বেনামাজির কবরে অগ্নি প্রজ্বলিত করা হবে। বেনামাজির কবরে এক বিশাল ভয়াবহ বিষধর সাপ নিযুক্ত করা হবে, যার দৈর্ঘ্য হবে একদিনের রাস্তা। চোখ দুটি হবে আগুনের মতো, নখগুলি হবে লোহার মতো। ওই সাপ বেনামাজিকে দংশন শুরু করবে। ফজরের নামাজ নষ্ট করার কারণে জোহর পর্যন্ত, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, এশারের নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত দংশন করবে। ওই সাপ যখন বেনামাজিকে একবার দংশন করবে, বেনামাজি 70 হাত মাটির নিচে চলে যাবে। আবার উঠবে, আবার দংশন করবে, আবার বেনামাজি 70 হাত মাটির নিচে চলে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহি সালাতুহু ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়ানজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। নিশ্চয়ই কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে। যদি বান্দা যথাযথভাবে নামাজ আদায় করার হিসাব দিতে পারে তাহলে সে কামিয়াবি ও সফলতা অর্জন করবে। আর যদি নামাজ নষ্ট হয়ে যায়, যথাযথভাবে নামাজের হিসাব না দিতে পারে, তাহলে সে ব্যর্থ ও বিপর্যস্ত হবে।